বেড়াজালে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ইতিমধ্যে 4 জনের মৃত্যু হয়েছে। এক ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ইলামবাজার থানা এলাকার বেড়াজালে। একটি অটো এবং একটু ভেনু গাড়ির যে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল সম্ভবত, এবং এই সংঘর্ষে ইতিমধ্যে 4 জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং 2 জনকে ইতিমধ্যেই কিন্তু হাসপাতালে নেওয়া হচ্ছে। তাদের অবস্থা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন নিলামবাজার পুলিশ। এই মুহূর্তে দৃশ্য দেখতে পাচ্ছেন, ঘটনাস্থলে নিলামবাজার পুলিশ উপস্থিত হয়েছেন এবং একটি বিক্ষোভ প্রদর্শন করছেন স্থানীয়রা। এই মুহূর্তে আপনারা নিলামবাজার থানা এলাকার বাড়িগ্রাম থেকে বেড়াজাল থেকে যে দৃশ্য দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। এবং এই মুহূর্তে বলতে হবে পূর্বাঞ্চল প্রতিদিনের দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অনেক নিয়মকানুন রয়েছে, সেজন্য কিন্তু আমরা 4 জন যে মৃত্যু হয়েছে ওনাদের ছবি দেখাচ্ছি না। কিন্তু এই মুহূর্তে যে গাড়িটি ঘটনা সংঘটিত হয়েছে এবং যে অটোটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেই অটোটির নাম্বার আছে AS10B-C2061, যে গাড়িটি একদম দুমড়ে চুমড়ে গিয়েছে। এবং অপর পাশে কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভ্যানু গাড়িটি রাস্তার যে বাম পাশে করিমগঞ্জ যাওয়ার জন্য রাস্তার বাম পাশে কিন্তু ছিটকে পড়েছে। এই মুহূর্তে বলতে হবে যে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং 4 জন ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কিন্তু উদ্ধার করেছেন। এই যে দৃশ্য আপনারা সরাসরি পূর্বাঞ্চল প্রতিদিনের দর্শকরা দেখতে পাচ্ছেন নিলামবাজার থানা এলাকার বেড়াজাল থেকে। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে নিলামবাজার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। এক ভয়াবহ থেকে ভয়াবহ দৃশ্য এই মুহূর্তে সরাসরি প্রত্যক্ষ করছেন আপনারা। নিলামবাজার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু সারিবদ্ধভাবে জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলো এবং উভয় পাশে কিন্তু দীর্ঘ লম্বা লাইন রয়েছে এবং এক ভয়াবহ দৃশ্য এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চল প্রতিদিনের দর্শকদেরকে। আমার এই মুহূর্তে আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন বেড়াজাল থেকে উত্তেজনাকর পরিস্থিতি, 4 জনের ঘটনাস্থলে মৃত্যু হচ্ছে, তার মধ্যে একজন শিশু রয়েছেন এবং সম্ভবত উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে। দৃশ্য সহকর্মী ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দৃশ্য, জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে এবং জাতীয় সড়ক
সড়ক অবরোধ করে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং আজ সকালে কিন্তু কিছু সময় এখন থেকে প্রায় 10 থেকে 15 মিনিট বা হাইস্ট আধা ঘন্টা পূর্বেই কিন্তু এই ঘটনা সংঘটিত হচ্ছে। বিলম্বে পুলিশ পৌঁছায় কিন্তু ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবং এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছেন যে পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় আপনারা বেড়াজালে সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। ইতিমধ্যে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে এবং সেই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন ব্যাপক সংখ্যক স্থানীয় মানুষরা জাতীয় সড়কে নেমে প্রতিবাদ সাব্যস্ত করছে। এবং এক ভয়াবহ দৃশ্য, এই মুহূর্তে 4 জন কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হচ্ছে, তার মধ্যে একজন শিশু রয়েছেন এবং একটি গাড়ি, একটি অটো এবং একটি ভ্যানু গাড়ির সংঘর্ষে কিন্তু এই ঘটনাটি সংঘটিত হয়েছে, যা নিলামবাজার থানা এলাকার বেড়াজালে। এবং উভয় পাশে কিন্তু ইতিমধ্যে আটকে পড়েছেন নিত্য যাত্রীরা, আটকে পড়েছেন, গাড়িগুলো আটকে দেওয়া হয়েছে। এক ভয়াবহ দৃশ্য এই মুহূর্তে বলতে হবে করিমগঞ্জ জেলার নিলামবাজার থানা এলাকার বেড়াজালে। খালি ভিডিও করতে মানুষ ও তো মেকো সময় নেই আমরা এখানে সম্ভবত করিমগঞ্জের দিকে একটা গাড়ি ছিল, আর নিলামবাজার থেকে করিমগঞ্জের থেকে দুটো গাড়ি, একটা বিলাসী বাহনের সঙ্গে একটা অটোরিক্সার সংঘর্ষ ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক শিশু সহ 4 জনের মৃত্যু ঘটেছে। 2 জনকে হাসপাতালে পৌঁছানো হয়েছে, কিন্তু ওই 2 জনের অবস্থাও যে বেশ সংকটজনক, বাঁচা অনিশ্চিত। স্থানীয়রা যারা প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন যে 2 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে, তারা 2 জনের অবস্থাও বেশ সংকটজনক, মানে জীবন প্রায় অনিশ্চিত। পুলিশ ঘটনাস্থলে বিলম্ব পৌঁছায় কিছুটা জনক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে প্রায় একটা বিবর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সহস্রাধিক মানুষ রাস্তার নামছে, বা এখানে এখনো পুলিশের কোনো উদ্ধারকারী দল এখনো পৌঁছছে না, যদিও নিলামবাজার পুলিশ ঘটনাস্থলে আছে। এখানে সার্বিক পরিস্থিতি কিন্তু বেশ ভয়ানক, এমনকি অঘোষিতভাবে জাতীয় সড়ক অবরোধ হয়ে পড়েছে। এতে যাত্রী হয়রানিও কিন্তু সমস্যা, যাত্রীরা সাধারণ পথচারীরা কিন্তু সমস্যায় পড়েছে ইতিমধ্যে।